নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? সিতু রেসিপি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ সকাল বলে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। তো আজকে কিন্তু আমার কি টিফিন করতে হয়নি। আজকে ওরা ছাতু খেয়ে ওরা দুজন বেরিয়ে পড়বে কাজে। তো বললো আজকে ছাতু খেয়ে যাব, আজকে আর টিফিন করার দরকার নেই। যার জন্য কি হলো, আপনাদের সাথে একটু কথা বলার মতো সময় পেলাম। তবে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আপনাদের সাথে চলে এসেছি কথা বলবো বলে। তো কথা বলার জন্য আমি একটু নিজেকে দেখালাম যে দেখুন আমি রেডি হয়ে গেছি বলে, এই আর কি। আর রান্নাঘরটা দেখুন অবস্থা কি হয়ে আছে। তো রাত্রে করার মতো না, সব কাজ সাথে সাথে এতটাই দেরি হয়ে গেছে, যার জন্য আর আমি সময় পাইনি। তবে আজকে আমি একটা জায়গা যাব। চলুন আমি কোথায় যাচ্ছি আপনাদেরকে বলি। তবে তার আগে বলি যে যেহেতু আজকে ছেলে সকাল থেকে নেই, বেরিয়ে গেছে আপনাদেরকে বললাম। তো কি হয়েছে, আমি আজকে হেঁটে এসেছি। তো হেঁটে এসেছি, আমি অটো টোটোতে আসতে পারতাম, ওই যে আপনাদের সাথে বলি আমি যে অটো টোটোর জন্য কিন্তু আমাকে 10 মিনিট কি 5 মিনিট দাঁড়াতে হবে। আর স্কুল ছুটি যদি একবার হয়ে গেছে, আর আমার কোথাও দাঁড়ানো বা অপেক্ষা করার মতো ইচ্ছে করে না, মনে হয় কতক্ষণে বাড়িতে যাব। কারণ বাড়িতে যেতে বুঝতেই পারছেন কাজগুলো সব আমার জন্য অপেক্ষা করে থাকে। তো সেই কারণে কি হয়, মনে হয় তাও কত তাড়াতাড়িতে বাড়িতে ফিরবো। তো এসেই আমি তো একটু ক্লান্ত হয়ে গেছিলাম। তবে সাথে কিন্তু আমার ছাতা থাকে, অসুবিধা হয় না। বর্ষাকাল আর গ্রীষ্মকাল কিন্তু আমার সব সময় কিন্তু ব্যাগে ছাতাটা থাকে। তো ছাতা ধরেই এলাম। তো হেঁটে আসতে একটু অসুবিধা হয়, যেহেতু ছেলে নিয়ে আসে, যাওয়ার সময়টা আমি চলে যাই হেঁটে। তো এসে একটুখানি বসে চা খেয়ে স্নান টান করে টোরে নিয়ে রেডি হয়ে গেছি। কারণ যার বাড়িতে যাব ওনার আজকে স্মরণসভা আছে। কয়েকদিন আগে উনি মারা গেছেন, সমস্ত ক্রিয়া কাজ হয়ে গেছে। আজকে একটা স্মরণসভা রেখেছেন ওনার। তো খুব মাননীয় ব্যক্তি উনি, যার জন্য বেশ বড় করেই একটা স্মরণসভা আছে ওনার। তো সেই স্মরণসভায় কি বলুন, খাওয়ার সময় গেলে ভালো লাগে। আর আমার ছেলে আর ওর বাপির কিন্তু ফিরতে ফিরতে প্রায় 2টো 2:30টা বেজে যাবে। সেই কারণে আমাকে বলল তুমি আগে একটু চলে যাও। তো সত্যি কথা, গিয়ে স্মরণসভায় যেসব অনুষ্ঠানটি হবে সেগুলো শোনার মতোই তো। তো সেগুলো শুনবো একটুখানি বসে। তো আমি আর কি চলে যাচ্ছি একটুখানি আগে, তারপরে ওরা যাবে, একসাথে খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। তো ওরা গিয়েছিল যখন ওখানে স্মরণসভাতে, তো প্রায় 2টো বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি আস্তে আস্তে 2:30 3টে বেজে গেল। তো চা করে বসিয়েছি। আমি গ্লাসটা আমি খাবো, কাপটায় ছেলে, আর এটা ওর বাপি খাবে। আর টোস্ট বিস্কুট খাই আমি, আমার ভালো লাগে। আর রাত্রে যাব আমি, ওই মলটা আজকে উদ্বোধন হচ্ছে তার জন্য, তাই তড়কা বানিয়ে রেখে দিয়েছি। আর রুটিটা করে নেবো চা খাওয়ার পরে। তো তড়কা রুটি, তো এই হবে আজকে রাত্রের খাবার। তো চলুন, মলে চলে এসেছি আজকে। তো মলে দেখুন সমস্ত কিছু, এগুলো দেখছি সব সেল হয়ে গেছে। কতগুলো মানে লিপ গার্ড, লিপ লস, আইলাইনার, আইশ্যাডো, মাস্কারা, যা কিছু আছে, লিপস্টিক, সমস্ত কিছু দেখছি একদম ফাঁকা হয়ে গেছে এই জায়গাগুলো, সব জায়গা ফাঁকা। আর এখানে কিন্তু নিচেটা করেছে সব মেয়েদের আর বাচ্চাদের, একদম ভর্তি এখানে মেয়েদের নানান রকম। এটা পরে দেখবো। আমি এসেছি কিন্তু জানেন তো ছেলের জন্য নেব বলে, আমার তো কিছু নেওয়ার নেই এখানে। আর ছেলের জন্যই নেব একটা, হয়তো বারমুড়া বক্সার, টি শার্ট, ফুল হাতা, এগুলো নেব। সেই জন্য এসেছি। তো আমার অন্য দিন আসলেও চলতো, কিন্তু আজকে যেহেতু উদ্বোধন, আজকে ওপেন হলো, যার জন্যই আসলাম। তো যাই ঘুরে আসি বলে। তো চলুন ওপরে যাই, গিয়ে দেখে আসি। ওপরে ছেলেদের বলছে হয়েছে জেন্টস, তার জন্য একটু গিয়ে দেখে আসি ওপরে কি কি আছে। তো উপরে উঠে গেলাম, এসে পরে দেখছি ওখানেও মারাত্মক ভিড়, জানেন তো। ওপরে নিচে চারিদিকে যেন মানুষ গিজগিজ করছে, এত এসি চলছে, পাখা চলছে, এত মানুষের ভিড়ে সব কিছু ফিকে পড়ে গেছে। যার কারণে যেন মনে হচ্ছে গরমে হ্যাঁসফ্যাঁস করছি আমরা। তবে আমার ছেলেও বিরক্তি হচ্ছে গরমে। দেখুন এই বারমুড়াটা 799 টাকায়, যেগুলো জিন্সের ওই যে মাখন জিন্স হয় না, হাফ প্যান্টগুলো, একটু প্যান্ট, হাফ প্যান্টের মতো ওইগুলো। তো ওগুলো না ও আবার পরতে ভালোবাসে না, বলে গরমকালে না মা একটু ঢালা ঢিলা পরতেই বেশ ভালো লাগে, ঢোলা ঢিলাগুলো। তো এখানে আমি দেখছি শার্টগুলো মানে হাফ হাতা শার্ট দেখছি। তো আমার ছেলে বললো মা ফুল হাতা শার্ট আমি পরি, তুমি তো জানো রোদে, আসলে ওকে রোদে বেরোতে হয় তো সকাল থেকে, আমাদের বুঝতেই পারছেন ব্যবসায়ী মানুষ, ওদের তো আর অফিসে বসে কাজ নয়, সব সময় এদিক ওদিক চারিদিকে ওদেরকে দৌড়াতে হয়। যার জন্য
ফুল শার্টটা পরেই কিন্তু সবসময় সকাল থেকে থাকে। আর বাইকে ঘুরতে হয়। আর এখানে দেখুন কালো জামা, কালো যেখানে আমি দেখব সেখানেই যেন আমি আটকে পড়ব। কালোর প্রতি আমার এমনই একটা দুর্বলতা যেন আমি কালোকে ভুলতে পারি না। তবে কালোর পাশে এই জামাগুলো আছে কিন্তু হাফ হাতা জামা। আমি ছেলেকে বললাম একটা জামা নেই না, এই জামাগুলো সুন্দর, কিন্তু বললাম আমি হাফ হাতা জামা পরবো না। আমি বললাম বিকেল দিকে পরতে পারবি, কোনো সময় হয়তো কোথাও বেরোলি। না না, আমি নিও না মা, আমি অন্য সময় এসে দেখে তারপরে নেব। ঘরের পাশেই, এত তাড়াহুড়োর কী আছে, চলো না আজকে ঘুরে দেখে নিই। ঠিকই বলেছে কথাটা, যে এত ভিড়ের মধ্যে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। যদি আমি না হয় আসতাম অনেকটা দূর থেকে, না হয় তাড়াহুড়ো করে কিনে নিয়ে আমাকে বাড়ি যেতে হতো। তারপরে কিনবেন কি জানেন, অন্তত 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। কাউন্টারগুলো একদম পুরো বোধহয় ওপরে 7-8খানা কাউন্টার, আবার নিচেও তাই। যেখানেই যাবেন বিশাল লম্বা লম্বা ভিড়। এখানে দেখুন পারফিউম বডি স্প্রেগুলো কি সুন্দর আছে। আর সব টেস্টারগুলো কিন্তু বেশ ভালো টেস্ট করে নিচ্ছে মেখে মেখে। আর এখানে দেখুন প্যান্টগুলো আছে, প্যান্টগুলোও কিন্তু বেশ সুন্দর, কিন্তু ভালো জিনিসের দাম কিন্তু সেই রকম কিছু না, কোয়ালিটিও ভালো। 399 টাকায় কিন্তু এখানে ট্র্যাক স্যুটগুলো আছে। কিন্তু ট্র্যাক স্যুটগুলো আর কী হবে বলুন, শীতকাল তো চলেই গেছে, আর প্রয়োজন আর সেরকম প্রয়োজন নেই। তো আর বাবাই আমার ছেলের কিন্তু আছেও ট্র্যাক স্যুটগুলো। তো ওগুলো তো শীতকালেও পরে, গ্রীষ্মকালে আর পরবে না, তার জন্য আমি বারমুডা বা বক্সারগুলো দেখছি। তো খুঁজে বেড়াচ্ছি চারিদিকে হন্যে হয়ে। আমার ছেলে বলছে মা আজকে তাড়াহুড়ো করো না, যে এত কিছু নেই, আজকে দেখো শুধু দেখে দেখে নিয়ে চলো বাড়ি যাই, এত গরমে আমার ধৈর্য নেই। আর লাইনে আমি দাঁড়িয়ে কিন্তু এতক্ষণ আমি বিলও করতে পারবো না। এখানে 399 টাকাতে মানে গেঞ্জিটে এইসবগুলো দেখছি, প্যান্ট বারমুডা এইসব। দাম কিন্তু কম, খুব একটা যে বেশি তা না, কোয়ালিটিও ভালো। সবাই জানবেন যে এর কোয়ালিটি কিন্তু ভালোই হয়। তো সব জায়গাতেই দেখছি টি শার্টগুলো এইরকমই বেশ হাফ হাতা আছে। তো আমি খুঁজছি শুধু ফুল হাতা পাতলা জামাগুলো। আর মোটাই দেখুন না জুতো আছে এখানে, জুতোগুলো কিন্তু বেশ ভালো, কিন্তু জানেন তো 199 টাকায় চটি দেখছি আজকাল। 100 মানে 200, 200, 250 টাকায় হাওয়াই চপ্পল যেগুলো পাওয়া যায়। তো তার থেকে সেইগুলো 199 টাকায় কিন্তু চটিগুলো ভালোই, কিন্তু মানুষ বাজার দোকান করবে, এদিক ওদিক যাবে, অফিস কাফেসও চলে যেতে পারবে। মানে বেশ ভালো জিনিস কিন্তু আছে, কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে এসে দেখতে হবে। আমি ওই জন্যই তাড়াহুড়ো করছি না। বাচ্চাদের জিনিসগুলো যা সুন্দর না দেখলে, মানে কি বলবো, সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওপরেও কিন্তু অনেক বাচ্চার জিনিস আছে। আমি প্রথমে ভেবেছিলাম শুধু নিচেই আছে, নিচে না ওপরেও আছে। নিচে মেয়েদের আছে, বাচ্চাদের আছে, ওপরেও বাচ্চাদের সাজানো আছে। আর সব কিছু পাওয়া যাবে, রুমাল, গেঞ্জি, তারপরে মোজা, সমস্ত কিছু যাবতীয় জিনিস আর কি মানুষের দরকার প্রয়োজনীয়, মোটামুটি সবই আছে এখানে। তো সুতি নয়, ওই যে মাখন জিন্স যেগুলো, এই যে কাপড়গুলো এইগুলো, প্যান্টটা কিন্তু হ্যাঁ একটা ভালো। এখানে এসছি অনেকদিন পরে, মনে ঢুকলাম এরকম ব্যাঙ্গালোরের কথা মনে পড়ছে। এই দেখুন না, এখানে কতগুলো বক্সার দেখতে পেয়েছি, কিন্তু বক্সারগুলো না এত ছোট ছোট না, মানে আমার ভালো লাগে না। আর অত ছোট, মানে বক্সার ছোটই হয় জানি, একদম ছোটই হয়, কিন্তু তাহলে এটা যেন অতিরিক্ত ছোট লাগছে। তো আর কাপড়গুলো আমার মনে হচ্ছে যেন একটুখানি আরও নরম হলে ভালো হতো। তো সেই জিনিসগুলো তো আমি দেখতে পেলাম না, হয়তো আছে এখানে ওখানে অনেক জায়গায়। তো সেই এত খোঁজার মতোই যে বললাম ধৈর্য নেই, তার জন্য আজকে ছেড়েই দিলাম, কিছু আর দেখলাম না। তো অন্যদিন আসবো। দেখো আছে নাকি ওইরকম গেঞ্জি কাপড়ে। এই দেখতে তাও আবার 399। চলুন নেমে যাই নিচে, গিয়ে দেখি আবার নিচটা একটুখানি যদি ঘুরতে পারি, তবে আমারও ভালো লাগছে না গরমে, কি বললাম, যে কোনো এসি বা পাখা কোনো কাজই করছে না, এতটাই ভিড়। তবে সবাই কিনছেও সেই বুঝে, সবার হাতে দেখি বড় বড় একটা করে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে নিয়ে ঘুরছে। তবে মনে হচ্ছে যেন এই এত বড় জায়গাটাও যেন মনে হচ্ছে ছোটো পড়ে গেছে।
তো প্রচুর ভিড় দেখুন, আমি দেখাতে মানে যতটা পারলাম দেখালাম। তো জিনিস কোয়ালিটি ভালো, জিনিস ভালো, সবই কিছু। কিন্তু ওই যে বললাম, যারা দূর থেকে এসেছে ভাবছে আবার কবে আসবো বা আসতে পারবো কি না, এই কারণে হয়তো অনেকে বেশ হুড়মুড়িয়েই কিনছে। আর আমার যেহেতু বাড়ির সামনাসামনি, যার জন্যে আমার খুব একটা ইচ্ছে নেই, পরে কিনবো বলেই আমি ঠিক করেছি। তো যাই হোক, এখন তো বেরিয়ে যাব যাব বলছি, ছেলে তো সমানে বলছে মা চলো চলো বাড়ি চলো। ও ধৈর্য হারিয়ে ফেলেছে। তো নেমে পড়েছি, একদম বাইরে চলে এসেছি। বাইরেটা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, কীরকম ভিড় দেখতে পাচ্ছেন। মানে কোথাও আর বাইক সাইকেল তো এখন মানুষের দেখা যায় না, খুবই কম। চারিদিকে শুধু বাইক আর মানে ফোর হুইলারগুলো আছে, চার চাকা চারিদিকে। আর আপনাদেরকে তো সবসময় আমি এই বিল্ডিংটা দেখাতাম আমার বাড়ি থেকে, যে দেখুন এটা হচ্ছে একটা মল হবে বলে। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে বলুন, সাজিয়েছে বলে খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা বিশাল, মানে 7 তলা বোধহয় হয়েছে এটা, আমি সেভাবে দেখিও নি, তবে 7 তলা না 8 তলা হয়েছে। যাই হোক, এগুলো বাকিগুলো বোধহয় ফ্ল্যাট হবে, বা হয়তো কোনো কিছু আর হবে কিনা জানি না, মনে হয় ফ্ল্যাট হিসেবেই বিক্রি হবে। তো এতটা ভিড়, না ভিড়ে যেন মানুষও রাস্তা পেরোতে পারছে না। তো রাস্তা বেরোবো কি, আমরা সে বাইকগুলো যেভাবে রেখেছে, মানুষ বেরিয়ে এসে মেন রোডে উঠবে, মেন রোডের ওপরেই, কিন্তু এই যে বাইকগুলো এমনভাবে রেখেছে যেগুলো সরেই এসে যে রাস্তা, নিজের যাওয়ার বাড়ি যাওয়ার রাস্তা ধরবে, সেইটুকু অবস্থা নেই। তো কোনো রকমে বেরিয়ে আসলাম এসে, আর এখন বাড়ি যাওয়ার রাস্তা ধরেছি। যে বাবারই, আমার ছেলে তো মনে হচ্ছে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। ও আর আমার জন্য অপেক্ষা না, মা চললাম আমি। তবে এখানে অবশ্য না ছেলে থাকলেও তো আমি বাড়ি পৌঁছে যাব, সেটার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমি অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি কিন্তু। তবে এই মলগুলো কিন্তু ঘুরতে ভুলবেন না, যার বাড়ির সামনে যেখানেই আছে, জিনিসগুলো কিন্তু খুব ভালো। তবে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে।